আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে আসছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শিরিষ পিঠা। আমার মনে হয় কম বেশি সবাই পিঠার সাথে পরিচিত, তবে সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করা যায় আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে পিঠাটা তৈরি করে নিতে পারবেন, আর এটি খেতেও অনেক সুস্বাদু। আর একবার তৈরি করে পুরো বছর জুড়ে এটি সংরক্ষণ করে নিতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে এখানে সেদ্ধ চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আর দুঃখিত, এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম, যেটা কোনো কারণবশত ক্লিপটা ডিলিট হয়ে গেছে। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিব, এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে ময়দা দেওয়ার কারণটা হচ্ছে যে আপনারা যারা যারা এই পিঠাটা খাইছেন একবার হলেও তারা অবশ্যই জানেন যে এটা চালের গুঁড়া দিয়ে বানাইলে একটু শক্ত টাইপের হয়, আর ময়দা দিলে হচ্ছে যে পিঠাটা অনেক সফট হয়, একটু নরম হয়, খেতে ভালো লাগে। তো এবার এখানে আমি কুসুম গরম পানি ইউজ করব, আর এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না, পিঠাটা সুন্দর হবে না। কুসুম গরম পানিটাই দিতে হবে। আর খেয়াল রাখতে হবে চালের গুঁড়ায় যাতে কোনো দানা ভাব না থাকে, এটা ছেঁকে নিতে হবে। আর যদি দানা ভাব থাকে তাহলে এটা সিরিজের মধ্যে আটকে যাবে, পিঠাটা সুন্দর মতো হইতে যাবে না। এবার এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। তো পানিটা আপনারা একেবারে না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেবেন, তাহলে পিঠাটা ডোটা আরও সুন্দর হবে। এখানে আমার প্রায় 1 কাপের মতো পানি লাগছে, আপনাদের কম বেশি লাগতেই পারে। এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আমার ডোটা হয়ে গেছে। এবার এটা আমি আলাদা বাটিতে উঠাই নেব অল্প একটু, কারণ এতে আমি ফুড কালার ইউজ করব। আপনারা চাইলে শুধু সাদাও বানাইতে পারেন, বা এখানে একটু হলুদের গুঁড়া দিলেও কালারটা সুন্দর আসবে। আমি একটু কালারটা সুন্দর করার জন্য এখানে ফুড কালার ইউজ করব। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যে এর মধ্যে শিরিষগুলো ইউজ করবেন এগুলো হইতেছে একটু গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। আমি এখানে কলাপাতা নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কলাপাতা না থাকে সেক্ষেত্রে আপনারা প্লাস্টিকও ব্যবহার করতে পারেন। এবার আমি সিরিঞ্জের সাহায্যে খুব সহজে পিঠাগুলো বানিয়ে নিব। আর আপনাদের হাতের কাছে যদি সিরিঞ্জ না থাকে সেক্ষেত্রে আপনারা প্লাস্টিকের ব্যাগও ইউজ করতে পারেন। ব্যাগের এক কোণে ছোটো করে কেটে দিলে পিঠাগুলো সুন্দরভাবে হবে। পিঠার ডিজাইনটা যদি পছন্দ হয় তাহলে এভাবে তৈরি করে নিতে পারেন। তো আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। সবগুলা পিঠা বানানো হয়ে গেলে এবার এগুলোকে ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়ার জন্য আমি আগে থেকে একটা পাত্রে পানি গরম করে নিয়েছি। পানিটা বলক আসার পরে উপরে আমি একটা স্টিমার দিয়ে নিব। আর পিঠাগুলো 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলে সুন্দর হয়ে যাবে। এবার আমি ঢাকনা যে ছিল এটা আমি বন্ধ করে দিব। আমার পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আর কলাপাতায় বানানোর একটা উপকার হচ্ছে যে এগুলো খুব সহজে উঠে যায়, মানে লেগে থাকে না। সবগুলো পিঠা আমি ভাপিয়ে নেব, নিয়ে এগুলো আমি রোদে শুকিয়ে নেব। আর আপনাদের যদি রোদে দেওয়ার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনারা ফ্যানের নিচে শুকাইতে পারেন। তবে এটা যদি বেশি দিন সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা এটা রোদে শুকাইলেই ভালো হবে, এটা অনেক দিন পর্যন্ত থাকে।
আর রোদে শুকালে পিঠাটা প্রায় 1 বছরের মতো মানে অনায়াসে এটা সংরক্ষণ করা যাবে। কোনো এয়ারটাইট বক্সে রেখে দিবেন, শুধু যখন ভাজবেন তখন বের করে ভাজবেন, তাই হবে। তো আমার পিঠাগুলো রোদে শুকাই নিব আমি। আমার পিঠাগুলো রোদে শুকাই নেওয়া হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর লাগতেছে। আপনারা চাইলে এটা বছর জুড়ে এটা সংরক্ষণ করতে পারবেন, কোনো এয়ারটাইট বক্সে রেখে দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি, তবে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যাতে মিডিয়াম আঁচে থাকে। আর বেশি যদি থাকে বাড়ানো, সেক্ষেত্রে হচ্ছে পিঠাটা পুড়ে যাবে আর কালারটা সুন্দর আসবে না। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পিঠার উপর দিয়ে আমি চিনি ছিটিয়ে নিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যারা মিষ্টি জাতীয় জিনিস পছন্দ না করেন এমনিও খাইতে পারেন। এবার আমি একটা পিঠা ভেঙে দেখাবো এটা কতটা মুচমুচে হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।